পেশাদার, আমার বাবার বয়সী বড় ভাইয়ারা, কথাগুলো আমি আমার দিকে ডাইভার্ট করে নয়, কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে নয়, আমরা আমাদের পরিবারের জন্য, সমাজের জন্য বলেছি, ঠিক কিনা বলেন? আপনার পরিবার যেই পরিবারে দিনদারি নাই, যেই পরিবারে কোনো ইমানের কথা নাই, যেই পরিবারে কোনো আমল নাই, আল্লাহর কসম ওই পরিবার আল্লাহর কাছে কোনো শান্তি পাওয়ার অধিকার রাখে না। ও আমার ভাই, আমি বলে গেলাম, যেই পরিবারের স্বামীর উপরে তার স্ত্রী শুধুমাত্র কামায়ে সন্তুষ্ট থাকে, ওই পরিবারটা আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে এক টুকরা জান্নাত, ঠিক কিনা বলেন? ও আমার বাবা, আজকে আমাদের ঘরের মহিলাদের কোনো কাজ নাই, সকালবেলায় দেখবেন নীল একটা বই নিয়ে দৌড়ায়, চাচি কি এর বই? কইতাম পারতাম না কি এর বই, কি এর উপরে কি লেখা, এটা কইতে পারতাম না, কি এর বই? কিস্তির বই। আপনাদের এলাকায় নাই মনে হয়? এনজিও কিস্তি এলাকায় নাই মনে হয়? যেমনি চুপ করে রয়েছেন মনে আমি আব্দুল কাদের জিলানী বংশধরের এলাকায় এসেছি। আছে না নাই? আছে না নাই? লা ইয়াদখুলুল জান্নাহ, ভালো করে শুনবেন, ওয়াজ এত শোনার দরকার নাই। লা ইয়াদখুলুল জান্নাহ জাসাদুন খুদিয়া বিল হারাম। মা বোনদেরকে বলে দিবেন, আমাদের মেয়েদের, মহিলাদের অভ্যাস এটা বেশি। আর এনজিওদের নিয়মও হলো, মহিলা যদি কিস্তি দেয় 8 জন রে, পুরুষ দেয় 2 জন রে। যেমনি কইতেছেন আপনারা চুপ করে রয়েছেন, আমি জিজ্ঞেস করি, মনে হয় যে আমি মনে হয় এনজিওর ডিলার, আমি সব জানি, আপনারা কিছুই জানেন না। মহিলাদেরকে বেশি দেয় না কম দেয়? আমার মা বোনদেরকে বলবেন, ওরা একটা নাতির আন্টি লাগলেও যায় কিস্তির এখানে, সন্তানের একটা সাইকেল লাগবে কিস্তির এখানে, স্বামীর একটা দরকার কিস্তির এখানে। মা বোনদেরকে বলে দিবেন, হুজুরের কাছে শুনছি, লা ইয়াদখুলুল জান্নাহ জাসাদুন খুজিয়া বিল হারাম। আল্লাহর নবীর কথা, যে শরীরে হারাম থাকবে সেই শরীর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। বলবেন তো ইনশাআল্লাহ মা বোনদেরকে? ও মা, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো, আল্লাহ ঘরের মধ্যে রহমত দিবে। বড় ভাইয়েরা যারা বাহিরে কামাই করেন, কাজ করেন, মাথার গাম পায়ে ফেলেন সারা দিন, মাগরিবের পরে একটু আহলিয়া কি স্ত্রীকে ফোন করেন না, বলেন না একটু সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো? আমার নবী বলেছে, যে ঘরে ওয়াকিয়ার তেলাওয়াত হয় সে ঘরে অভাব ঢুকতে পারে না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবীর জবানের কথা মিথ্যা হতে পারে না, ঠিক কি না বলেন? আমার বাবা, মা বোনদেরকে বলে দেন, আর যদি কোনো কাজ না দেন তাহলে তাদের কাজ হলো সারা দিন আপনার সঙ্গে কোন টপিকে ঝগড়া বাঁধানো যায় এটা আবিষ্কার করা। কোন নাকি এটাও বুঝলেন না কথা? কোনো কথাই বুঝেন না আপনারা? মহিলারা ঝগড়ার টপিক আবিষ্কার করে কি করে না? করে কি করে না? আপনার পরিবার, আমার পরিবারের যুব সমাজ কাজে লাগুক, এজন্যই কথাগুলো বললাম। আমি আমার আয়াতে কারিমার উপরে 2-3 মিনিট কথা বলি, ভূমিকা শেষ করে দিব, সময়টা জানলেই ভালো হইতো। মেহেরবানি করে, খুব অল্প সময় আমাকে দেওয়া হয়েছে, আমি আমার টপিকের উপরে কথা বলবো। বিনয়ের সাথে অনুরোধ করি, হাত জোর করে প্রত্যেকটা মুরব্বীর পায়ে হাত রেখে বলি, যা বললাম নিজের সঙ্গে মিলাবেন। আপনাকে কেন ফজরে পাওয়া যায় না? আপনি কেন 3 তাসবিহ ইশরাক পরে মসজিদ থেকে বের হন না? আপনার এই শেষ বয়সে চুলদাড়ি পেকে গেছে, হাড্ডিগুলো পেকে গেছে, চামড়াগুলো কুঁচকে গেছে, আজরাইল যখন তখন আসবে, হুট করে এসে ফুট করে নিয়ে যাবে। আজকে এখন এখান থেকে গিয়ে ঘুমালে ঘুম ভাঙলে সকাল, ঘুম ভাঙলে পরকাল। ও বাবা, এখনো কেন তাহাজ্জুদের সময় আপনার ঘুম ভাঙে না? কথাগুলো সন্তানের দাবি নিয়ে বলেছি, মনে রাখবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহটাও কয় না, মনে রাখবেন তো ইনশাআল্লাহ? মুরব্বী বাবারা কন্যা, মনে রাখবেন তো ইনশাআল্লাহ? আমার আব্বা নাই, মুহতামিম সাহেবের আব্বা এখনো জীবিত, অসুস্থ, কি সুন্দর ধরে ধরে খাওয়াইতেছে, এ আব্বা পানি খাইছে কিনা, এ আব্বা এটা খাইছে কিনা, দেখে ভিতরটা মোচড় দিয়া ওঠে, আল্লাহ যদি আমার বাবা থাকতো, এই ভালোবাসা তো আমিও দেখাইতে পারতাম। ও আমার যুবক, বাবা চলে গেলে বুঝবা সূর্যের তাপটা কত প্রখর, বাবা চলে গেলে বুঝবা বাবা তোমার জন্য কি পরিমাণ